সকাল সকাল আমরা বজরংবলীকে দর্শন করে আমরা বেনারসের ঘাট ঘুরতে বেরোবো। তো আমরা সকালবেলা সবাই চান বান করে ফ্রেশ হয়ে এবারে আমরা যাচ্ছি বেনারসের ঘাটে, সেখানে আমরা ঘুরবো। তারপরে বাবা বিশ্বনাথের পুজো দেবো, তারপরে দেখা যায় কি করা যায়। তো চলো এখন আমরা যাব টোটো ধরতে। আমাদের সঙ্গে একজন দাদা আছে, তার টোটো আছে, সেই টোটো করে আমাদেরকে নিয়ে যাবে বেনারস, সেখানে ঘুরবো। তো চলো যাওয়া যাক। বেনারসের গলি দেখতে পাচ্ছ কত সুন্দর। বেনারসের গলির অনেক নাম শুনেছি, আজকে বেনারসের গলি আমি ঘুরছি। এটা হচ্ছে বেনারস রেলওয়ে প্ল্যাটফর্মের মার্কেট, আর এটা হচ্ছে বেনারসের মেন প্ল্যাটফর্ম নয় আর কি, এটা হচ্ছে সিটি প্ল্যাটফর্ম। বেনারসের মেন প্ল্যাটফর্ম আর একটু যেতে হবে, সেখান থেকে আমরা মিনিমাম 5 কিলোমিটার পিছনে আছি, আর এটা হচ্ছে বেনারসের সিটি প্ল্যাটফর্ম। বাবুদা সেলফি তুলছিল, বাবুদাকে হাসি দিয়েছি, নরোত্তম দাও হেসে দিয়েছে। সবাই সেলফি তুলছে, দেখছি কেমন লাগছে নিজেকে সকালবেলাতে স্নান করে। তো যাই হোক, কখন আসে আমাদের টোটো, এই যে সবাই বসে আছি। তো আমাদের টোটো চলে এসেছে, এবারে আমরা যাব ঘাটে। তো আমাদের সঙ্গে যিনি যাবেন তিনি কথা বলেছেন কোথায় আমরা ওখানে পৌঁছাই, তারপরে কি করছি আলোচনা করব। তো চলো এখন যাওয়া যাক। তো আমরা ঘাট পৌঁছে গেছি, তো সবাই নামছে এখন টোটো থেকে, এর আমরা ঘাটের সামনে যাব। তো চলো যাওয়া যাক। তো এই ঘাটটার কী নাম আমি ঠিক জানি না। তেলিয়ানা ঘাট। আমরা তো ঘাটে এলাম, ঘাটটার নাম তো ঠিক মতো বুঝতে পারলাম না, তেলিয়ানা ঘাট বলছি আর কি। তো চলো জয় গঙ্গে। দেখো ঘাটের ভিউটা শুধু দেখো, পুরো চরম, পুরো শান্তির জায়গা এটা, একদম ঠান্ডা। এবার আমরা একটা নৌকা বুক করব, তো কত কী নিচ্ছে দেখা যাক। তার সাথে কথা বলছে নরোত্তম দা, বাবুদা। জয় মা গঙ্গা। আমরা এই নৌকোতে চাপবো, নৌকোয় চেপে পড়েছি সবাই। এবারে নৌকো আমাদের আস্তে আস্তে ছাড়বে, সব রেডি করছে দাদা। গ্যাপ গ্যাপ করে বসো। তো আমাদের নৌকো চালু করে দিয়েছে, আমরা বেরিয়ে পড়েছি আস্তে আস্তে। হর হর মহাদেব, হর হর মহাদেব।
দারুণ লাগছে নৌকে করে, পুরো ঠান্ডা হাওয়া একদম, আর মা গঙ্গাকে ছুঁয়ে যাচ্ছি, তো খুব সুন্দর লাগছে, মন পুরো শান্ত হয়ে গেছে। আর ঘাটের পর ঘাট আমরা দর্শন করেই যাচ্ছি, খুব ভালো লাগছে। হর হর মহাদেব। मन रावण जो लहरों में तूने बहाए, हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे। দেখো ঘাটে কত ভিড়, এই ঘাটে আরতি হয়, কিন্তু এখন আরতি বন্ধ, কারণ এতটাই বেনারসে ভিড় হচ্ছে, ওই জন্য আরতি এখন বন্ধ হয়ে আছে। যে পাখিগুলো উঠছে সেই পাখিগুলোর আমি নামগুলো ঠিক জানি না, কিন্তু দারুণ লাগছে, কত পাখি দেখো। এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এই ঘাটটার নাম তোমরা সবাই শুনেছো, সবাই জানো এই ঘাটটার সম্বন্ধে, তাই এটা নতুন করে কিছু বলার নেই। ঘাট হয়ে আমরা পেরিয়ে যাচ্ছি, তারপরে এই ঘাটের ওখান থেকে দাঁড়িয়ে আমরা পুজো দিতে হবে, কেননা প্রচুর লাইন আছে। বেশিরভাগ আগরি বাবাদের ছবি আঁকা আছে দেওয়ালে, সাধুদের ছবি আঁকা আছে, কোনো জায়গা ফাঁকা নেই চারিদিকে। বেনারসের একটা জিনিস আমি দেখলাম যে কোনো দেওয়াল, কোনো জায়গা ফাঁকা নেই, সব জায়গাতেই কিছু না কিছু আঁকা আছে দেওয়ালগুলোতে। শর্ট ভিডিও বানাবো বলে একটা ভিডিও বানাচ্ছিলাম। তো আমরা নৌকো থেকে নেমে এবারে আমরা যাব পুজো দিতে, তার আগে এখানে একটু করে ফ্রেশ হবে। দেখো বাবা বসে আছে, বাবার ভিতরে আবার ঢুকে যাবে। এবারে যাচ্ছি পুজো দিতে, আর দেখতে পাচ্ছ কত ভিড়, কত দূরে আমাদের লাইন দিতে হবে। তো আমরা যেখানে লাইন শুরু লাস্ট হচ্ছে সেখানে আমরা যাব, সেখান থেকে আমরা লাইন দেওয়া শুরু করব, তারপরে বাবা বিশ্বনাথকে আমরা দর্শন করব। এই দেখতে পাচ্ছ উপর দিকে, এদিকে হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দিরের মেন গেট। আমরা যাব দূরে, আরও দূরে যাব, সেখানে আমরা লাইন দেবো, তার ওখান থেকে ঘুরে 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 এসে আমরা এখান দিয়ে উপরে উঠবো বাবার মন্দিরে। প্রচণ্ড ভিড় ছিল, তাই ব্যারিকেড করে রেখেছে, সবাইকে একসাথে যেতে দিচ্ছে না, অল্প অল্প করে ছাড়ছে যাওয়ার জন্য মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য। আর প্রচণ্ড ভিড়।
বাবা কত সুন্দর ধরে বিড়িটা খাচ্ছে, কত মনের সুখে। দেখো বাবার মুখে হাসিটা দেখো শুধু। कृपया इलेक्ट्रॉनिक गैजेट स्मार्ट फोन स्मार्ट वॉच इलेक्ट्रॉनिक अथवा 2 ঘন্টা পর লাইন দেওয়ার পর তবে বাবার গেটের সামনে এসেছি। এবার আরও ভিতরে লাইন দিতে হবে, দেখা যাক কতটা যেতে হয়। দেখতে পাচ্ছ কতটা লাইন দিয়ে দিয়ে লোক আসছে পরে, আর কতটা ভিড় দেখতে পাচ্ছ এর নিচ দিকে। আর আমরা ওই দূর থেকে লাইন দিয়ে 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 এসে এত দূর অব্দি এখানে এসে পৌঁছেছি। এবার আমরা উপরে উঠবো, উপরে উঠে দেখা যাক বাবার দর্শন আমরা কখন পাই। জয় বাবা বিশ্বনাথের জয়। দেখো ওই দূরে বসে আছেন আমাদের বাবা বিশ্বনাথ। আর আমাদের ফোন সব কিছু লকারে রেখে দিতে হবে, কেননা ভিতরে কোনো কিছু অ্যালাউড নেই। তাই আমাদের এখানে লকারে সব কিছু জমা করে রাখতে হবে। তো ভিডিওটা এখন একটু অফ করবো, কেননা সব কিছু এখন লকারে রাখবো। তো বেরিয়ে যাওয়ার পর আবার ভিডিও শুরু করবো। তো বাবা বিশ্বনাথের দর্শন করলাম, পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা বাইরে বেরোবো। এই যে বাবা বিশ্বনাথের মন্দির। তো আমরা এবার মন্দিরের থেকে বেরিয়ে পড়ছি। এই আমরা বাইরে বেরিয়ে পড়েছি, মন্দিরের একদম বাইরে। এবারে আমরা যাব ঘাট পেরিয়ে সবাইকে একসাথে, কারণ সবাই একটু ভাগাভাগি হয়ে গেছে আর কি। তো সবাই একসাথে আবার জড়ো হবো। সবার সাথে একসাথে দেখা হয়ে যাওয়ার পর সবাই একসাথে খেতে চলে এলাম। এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর সবাই রুমে যাব। এই হচ্ছে আমাদের খাবারের মেনু। তো সন্ধ্যা হয়ে গেছিল। আর এই হচ্ছে বেনারসের ব্রিজ।
উপরে ব্রিজ, নিচে রেলওয়ে ব্রিজ। এটা হচ্ছে নমঘাটে আমরা সন্ধ্যা হয়ে গেছিলো, ঘুরতে এসেছি। সেখানে একটা নৃত্য হচ্ছিল, কিন্তু নৃত্যটার ঠিক কী নাম সেটা আমি ঠিক জানি না। তো এটা আমাদের পুরুলিয়াতে হয়, ছৌ নাচ হিসেবে এরকম ছৌ নাচ হয় পুরুলিয়াতে। তো আমাদের বেনারস তো পুরো ঘোরা হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি রুমে, আর কাল সকালবেলা বেরিয়ে আমরা যাব প্রয়াগরাজ, সেখানে স্নান করে তারপরে আমরা অযোধ্যার দিকে রওনা দেবো। এবার দেখা যাক কত দূর কী হতে পারে। এবার সবাই রুমে যাচ্ছি। তো বেনারসের ভিডিও এখানেই শেষ করলাম। জয় বাবা বিশ্বনাথের জয়, জয় ভোলেনাথ।